হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। সো আজকে আমরা আমাদের যে অটোক্যাডের যে রিয়েল প্রজেক্টটি চলমান আছে ওটার যে বাকি কাজগুলো আছে ওটাই দেখাবো। সো আশা করি সকলেই দেখবেন। সো আজকে আমরা দেখাবো আমাদের এখানে প্ল্যানের মধ্যে কীভাবে আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল অর্থাৎ যে বেড, আপনার বিভিন্ন যে বেসিন এগুলো কীভাবে আমরা বসাবো সেটাই দেখাবো। সো এর আগে একটা কথা, সেটা আপনি এই যে যে প্ল্যানগুলো অর্থাৎ এখানে যে বেড এগুলা কীভাবে আনবেন এখানে, এগুলোর জন্য চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি এগুলোর লিঙ্ক দিয়ে দেবো। আর ধরেন আপনার কাছে যদি কারো কোনো প্রজেক্ট থাকে, সাপোজ ধরেন একটা প্রজেক্ট ওপেন করি, সাপোজ এই প্রজেক্টটা তো ওপেন হচ্ছে না, অর্থাৎ কারো করার যদি কোনো প্রজেক্ট থাকে সেখান থেকে যদি আপনি কিছু নিয়ে আসতে চান, সাপোজ এই প্রজেক্ট থেকে আমরা ধরলাম এখানে, সো এখানে তো বেডরুম নাই, বেডটেড নাই। সো আমরা কারো প্রজেক্ট থেকে কিছু আনতে হলে এখানেও কিছু নেই, ওপেন করে আমরা নিউ প্রজেক্ট, অর্থাৎ এখান থেকে আমরা একটা প্রজেক্ট সিলেক্ট করে ওখান থেকে বেডটেড যা আছে ওগুলো আমরা কন্ট্রোল প্লাস এটা ওপেন করি। দেন এখান থেকে যদি আমরা এই যে এই সাপোজ এটা নেব, এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি চাপবো, দেন তারপর আমরা আমাদের ইয়েতে যাব, যাওয়ার পর কন্ট্রোল বি পেস্ট করব, এরপর রাইট ক্লিক। সো এইভাবে মূলত আমরা যে অন্য ডিজাইন থেকে এভাবে যে প্ল্যানগুলো এগুলো আনতে পারবো, আর এখানে রোটেট করে এগুলো আমরা বসাবো। সো এখন আমরা এখানে এটা তো আমাদের বাথরুম, সো বাথরুমের মধ্যে আমরা এখন এই যে এগুলো বসাবো। সো এগুলো আমি রোটেট করে রাখছি আগেই, সো এগুলো তো আপনারা রোটেট করতে পারবেন আশা করি। এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে রোটেট বা আর ও লেখে এন্টার, এরপর আপনার চাহিদা মতো রোটেট করবেন। সো রোটেট করে নেবেন এভাবে। সো আমরা একটা আলাদাভাবে বসাই দেখাই। সো এটাকে বসানোর জন্য আমরা কী করবো, সিও লেখে এন্টার সিলেক্ট করার পর দেন এখানে একটা ক্লিক, এরপর এখানে যাব আমরা। সো এখানে যাওয়ার পর এখানে আমরা এখানে বসে দিলাম এটা সাপোজ, এরপর এস হিসেবে কনফিগার এটা ডিলিট করে দিই। সো এখন আমরা এটা কী করবো, এটাকে ওয়ালের সাথে বসবে না, এটাকে 1 ইঞ্চি এদিকে মুভ করবো। সো এম লিখবো, সিলেক্ট করার পর মুভ করবো এদিকে 1 ইঞ্চি এন্টার, অর্থাৎ ফার্নিচার বা বেডের যাই বসাবেন তা ওয়াল থেকে অফসেট দিয়ে বসাবেন, মুভ করবেন 1-2 ইঞ্চি, মুভ করে ভিতরে বসাবেন। সো এভাবে মূলত বসাইবেন এগুলা। দেন এরপর এখান থেকে আমরা এগুলা বসাবো, সিও এটা বসাবো, সিও কপি, দেন এটা সিলেক্ট করব, সিও এন্টার, দেন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে এখানে সুবিধাজনক স্থান আমরা আমাদের সুবিধা মতো বসাই দিব। দেন এটা অফসেট হবে না, এটা একদম ওয়ালের সাথেই হবে। দেন এটা বসাবো, সিও কপি, এরপর এটাকে আমরা এখানে নিব, সো এটাকে সিলেক্ট করে আমরা মুভ করে দিব পাশের দিকে মুভ করে দিলাম। সেটা আমরা বসালাম। দেন এরপর আমরা এখানে সাবান রাখি যে ওটার জন্য ইয়েটা আর কি, সেটাও আমরা সিলেক্ট করব। দেন এটা সিলেক্ট করে এটাকে আমরা এদিকে আনি, এখানে বসাই দিলাম। ঠিক আছে, মুভ করব। এরপর আমরা যে ওয়াশরুম এটাকে সিলেক্ট করে সিও লিখবো, এন্টার, দেন এখানে ধরে আমরা এটাকে আমাদের যে ওয়াল আছে এটা এখানে বসাবো। বসানোর পর আবার সিলেক্ট করব, এটাকে আবার সিলেক্ট করে জি প্রেস করে গ্রুপ করে দিব। দেন এখন একবার সিলেক্ট করলে হয়েছে। এরপর মুভ করব, ওয়াল থেকে এদিকে আমরা 1 ইঞ্চি মুভ, দেন এভাবে আমরা মুভ করবো। সেটা হয় নাই, সো এখান থেকে আমরা গ্রুপ করে নিই, জি লিখে এন্টার, এরপর সিও কপি, দেন এখানে আমরা এটাকে বসে দিলাম।
এরপর সিলেক্ট করে আমরা এম এন্টার মুভ, ভিতর দিকে 1 ইঞ্চি লেখা এন্টার, সো মুভ করে দিলাম। সো এইভাবে মূলত আমরা আমাদের যে বেডগুলো এইভাবে আমরা বসাইতে পারবো। সো এখন আমরা আমাদের যে বেডটা আছে এটা বসাবো। সেই জন্য এটাকে আমরা সিলেক্ট করব, দেন সিলেক্ট করে সিও এন্টার। এরপর আমরা এখানে মিড পয়েন্ট ধরবো, তারপর এখানে আমাদের যে উইন্ডো আছে উইন্ডো বরাবর অর্থাৎ এখানে বসাই দিই। সেখানে বসালাম, বসানোর পর এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এম লিখবো এন্টার, দেন ওয়াল থেকে আমরা মুভ করে দিলাম, সেটা মুভ করে দিচ্ছি আমরা। এবার আমাদের এখানে যে টেবিলটা এটাকে সিলেক্ট করব, গ্রুপ করে নেব, জি লিখে এন্টার, এরপর সিলেক্ট করব সি ও এন্টার, দেন এরপর এখানে মিড পয়েন্ট ধরে এখানে আমরা এটাকে এখানে আনি বসে দিলাম। এন্টার মুভ, সো এটাকে আমরা এইভাবে বসে দিলাম। এটাকে একটু এদিকে আনি মুভ করে। যাই হোক, এভাবে আমরা মুভ করে এটা বসাইলাম। সো এরপর আমাদের এখানে যে টিভির একটা ওটাকে সিও কপি করব, দেন কপি করার পর এটাকে আমরা এখানে নিব, দেন এখানে নিয়ে এখানে জাস্ট এটাকে বসাই দিলাম। সো এইভাবে আমাদের কিন্তু রুমটা আমরা এইভাবে সাজাবো। তো এরপর আমরা এখানে এগুলা বসাবো, এটাকে আমরা কপি করব, সিও কপি, দেন এখান থেকে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে আমরা এটাকে এনে এখানে বসাই দিব। বসানোর পর আবার সিলেক্ট করব, এম দিব, মুভ করব, এটাকে মুভ করবো আমরা বাইরের দিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি মুভ করে দিব, 1 ইঞ্চি এন্টার, সেটা বসাইলাম আমরা। দেন এরপর এগুলোকে আমরা যেহেতু এগুলো আমি সিলেক্ট করি সি ও এন্টার কপি, দেন এখানে বসা ধরবো, দেন এখান থেকে আনি আমরা এটাকে সেম এখানে বসাইলাম। এরপর সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এদিকে মুভ করে দিব, ভিতরের দিকে 1 ইঞ্চি, 1 এন্টার, সেটা মুভ করে দিলাম। দেন এরপর এটা সিও এন্টার কপি, দেন কপি করার পর এটাকে আমরা এখানে বসে দিলাম। এরপর এই দুইটাকে সিলেক্ট করে সিও এন্টার কপি করব, দেন কপি করার পর আমরা এই দুটাকে এটা সিলেক্ট করে গ্রুপ করে দিই, জি এন্টার গ্রুপ। এরপর সিলেক্ট করব সিও এন্টার কপি, দেন এখান থেকে এটাকে আমরা এখানে বসাই দিই, এটা ডিলিট। এখানে সাবানের যে ইয়েটা ছিল ওটা আমরা ডিলিট করে দিলাম। এটাকে সিলেক্ট করে এম এন্টার মুভ করে দিব, এই পয়েন্ট ধরবো, এখানে বসে দিলাম, সেটা ডান। এরপর এটাকে আমরা সিলেক্ট করব, সিও এন্টার কপি, দেন এখান থেকে আমরা এটাকে এখানে কপি করে দিলাম। এরপর এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে সিও এটা গ্রুপ করে নিই, জি এন্টার গ্রুপ। এরপর সিলেক্ট, এরপর সিও এন্টার ক্রপ, মিড পয়েন্ট ধরে আমরা এটাকে সেম এটার মিড পয়েন্টে বসে দিলাম। এরপর সিলেক্ট করব, সিলেক্ট করে এম এন্টার মুভ, এদিকে 1 ইঞ্চি মুভ 1। সো আমাদের কিন্তু এভাবে ফার্নিচারগুলো আমরা বসাইতে পারবো। দেন এরপর আমাদের যে বেডের এটা আছে, এটাতে বেডটা, সেগুলা আমরা কী করবো, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সিও এন্টার কপি করব, দেন কপি করার পর এখান থেকে ধরবো, এখানে আনি আমরা এখানে অ্যাড করে দিলাম। সো আমাদের এভাবে বা আপনি সিলেক্ট করে ধরে ওয়ালের সাথে বসাবেন। এরপর আমরা এদিকে 1 ইঞ্চি মুভ করে দিবেন। এটাকে সিলেক্ট, সিও এন্টার কপি,
পিসি হ্যাং করতেছে। সো এরপর আমরা এটাকে সিলেক্ট করে নিব। দেন এটাকে আমরা সিলেক্ট করব। এখন এখানে একটা ক্লিক, সিলেক্ট করে সি ও এন্টার কপি। দেন কপি করে আমরা এটাকে নিয়ে এখানে জাস্ট পেস্ট বসাই দিলাম। সেখানে আমরা ওটাকে বসাই দিলাম। ওটা তো আপনি আনি ডাইরেক্ট আপনার ওয়ালের সাথে বসাবেন, এরপরে 1 ইঞ্চি মুভ করে দিবেন। সো এটাকে আমরা সিলেক্ট করব, সি ও এন্টার কপি। দেন কপি করার পর এখান দিয়ে আমরা এটাকে এরপর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এন্টার মুভ করব। এদিক থেকে আমরা 1 ইঞ্চি এন্টার মুভ, বা 2 ইঞ্চি মুভ করবেন এটাকে, যেহেতু এখান দিয়ে আরেকটা ইয়ে আছে। সো এরপর আমরা এটাকে আমরা বসাই দিই বাইরে, ব্যালকনিতে দিয়ে দিলাম। সো এখন আমরা এখান দিয়ে আমাদের কিচেন দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ও এফ অফসেট দিব। এদিকে কত? এদিকে আমরা 3 ফিট অফসেট দিলাম, 3 ফিট এন্টার। এরপর আমরা কি করব, এগুলোকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ গ্যাস যে আমাদের যে চুলিটা আছে ওটাকে সি ও এন্টার কপি করব। কপি করার পর এখান দিয়ে আনলাম। দেন এখান দিয়ে আনার পর এটাকে এখানে মুভ করে আনলাম এদিকে। এটাকে আমরা কি করব, মুভ করে আরো ভিতরের দিকে নিয়ে যাই। এখানে দিই। সো এটাকে আমরা এদিকে নিয়ে দিলাম। এরপর এটাকে আমরা সি ও কপি করব, সি ও এন্টার কপি। দেন কপি করে আমরা এটাকে আমরা এখানে বসা দিলাম। লাইনটাকে আমরা মুভ করে একটু এদিকে নিয়ে আসি। সো এন্টার। এরপর এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটা লেয়ার দিয়ে দিই। লেয়ারটা দিয়ে দিলাম। সো আমাদের যে ইয়েটা, অর্থাৎ কিচেন রুমের যে ইয়েটা, ওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো এরপর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করব, সি ও এন্টার কপি, সি ও এন্টার কপি। দেন কপি করে আমরা এটাকে জাস্ট এখানে বসে দিলাম। সো আমাদের যে ইয়েটা ওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো কিচেন রুম এখানে আমরা একটু ইয়ে করি। কিচেন রুমের এখানে যে এটা আছে এটাকে আরও বড় করতে হবে। সো এটার জন্য আমরা একটা সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে স্কেলে ক্লিক করে জাস্ট ফ্রি হ্যান্ড এইভাবে স্কেল করতে পারবো। দেন এরপর আমরা সিলেক্ট করে আবার মুভ করে দিলাম। ওকে, দেন এখান থেকে একটা লাইন নিব। লাইন নেওয়ার পর আমরা এখান থেকে একটা লাইন ড্র করবো। আগে একটা লাইন ড্র করছি, দেন এন্টার দিলে আবার ড্র হবে লাইনটা। সো এখান দিয়ে একটা লাইন, এখানে অর্থ মোড অন করে দিব। দেন অর্থ অন করে এখান দিয়ে আমরা অ্যাড করে দিলাম। এরপর এটাকে আমরা সিলেক্ট করবো, ভিতর এদিকে বাইরের দিকে মুভ করে দিব। মুভ করে এদিকে মুভ করে দিলাম। দেন টিআর ডাবল এন্টার ট্রিম। সো এখানে চাইলে আরেকটা ইয়ে বসাইতে পারবো আমরা, বা চাইলে রুমটাকে আমরা একটা কিচেন রুমে, সো এটাকে কিচেন রুম হিসাবে ইউজ করতে হবে। কিচেন রুমটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। সো আমরা মূলত এইভাবেই যে মানে আমাদের যে ফার্নিচার যে ইয়েটা আছে ওটা মূলত এইভাবেই সাজায় আর কি। সো এটাকে আমরা সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করে এগুলোতে একটা কালার দিয়ে দিই। এখান থেকে একটা কালার দিয়ে দিব আমরা এগুলার। সেই কালারটা দিয়ে দিলাম। সো এইভাবে আবার
এটাকেও আমরা একটা কালার দিব। সেইভাবে মূলত আমাদের এগুলা ক্রিয়েট করে আর কি বসায়। এখন আমরা চাইলে আমাদের যে বেডরুম আছে এখানে যে ওয়ালগুলো আছে ওয়াল আমরা হ্যাচিং দিব। সো হ্যাচ দেওয়ার জন্য আমরা এখানে এইচ লিখবো। এইচ লিখে এন্টার দিব। এইচ এন্টার এইচ এন্টার দিব। দেন এরপর আমরা এখানে এগুলোতে সিলেক্ট করব। দেন সিলেক্ট যদি হ্যাচে না হয় অর্থাৎ লাল টাইপের উঠে হ্যাচ না হয় তো সেক্ষেত্রে আপনি আর লিখে এন্টার দিবেন, ওই প্রবলেমটা চলে যাবে। এই যে এভাবে হয়, তাহলে আপনি কী করবেন, থেকে ইন্টার আগে ইএসসি চেপে কমান্ড থেকে বের হয়ে আর লিখে এন্টার দিবেন, ব্যাস এটা গেছে। তো এটা হওয়ার কারণে হচ্ছে আপনার নিচে কোথাও মানে এগুলা কোথাও লিক আছে, অর্থাৎ এখান দিয়ে এইচ এন্টার। আর এটা দেওয়ার সময় আমাদের সম্পূর্ণ ওয়ালটাকে দূর থেকে সিলেক্ট করতে হবে। হ্যাচ দেওয়ার সময় সবসময় নেবে না হ্যাচ, অনেক সময় পিসি হ্যাং করবে। অর্থাৎ যে ওয়ালে হ্যাচ দিবেন সেটা এভাবে হ্যাচ দিলে কিন্তু ধরবে না, সেই সম্পূর্ণ ওয়ালটাকে এভাবে দূর থেকে রাখি তারপরে হ্যাচ দিতে হবে। আমরা এখানে এগুলোতে হ্যাচ দিচ্ছি। সো আমাদের প্রায় সবগুলো ওয়ালে কিন্তু হ্যাচ ডান। এখন আমরা কী করবো, এখানে যাব, এখান থেকে আমরা হ্যাচের যে কালারটা এখানে সলিড দিব আগে। অর্থাৎ এখানে হ্যাচের বিভিন্ন প্যাটার্ন আছে, এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের হ্যাচের প্যাটার্ন আপনারা দিতে পারবেন। তারপরে এখানে যে এক্সেল ফ্যাক্টর আছে এটাকে আমরা বড় করলে হ্যাচগুলো বড় দেখা যাবে। এই যে এখানে বড় দেখা যেতেছে। তো এটাকে আমরা 10 করে দিই, 10 করে এন্টার দিলাম, এটাকে 2 করে দিই। এই যে এভাবে দেখা যেতেছে। সো আমরা এখানে হ্যাচের প্যাটার্ন যেটা দেবো সলিড কালার, সলিড এনে এখান থেকে একটা কালার দিয়ে দেবো, সেটা আমরা সাদা যে কালারটা আছে হোয়াইট কালার দিব। আমরা হোয়াইট কালার দিব। অ্যান্ড এগুলোকে আবার সিলেক্ট করবো এই সাইডের প্যাটার্ন এগুলোকে। দেন এখান থেকে আমরা সলিডে ক্লিক করব। দেন এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দেবো এগুলো। তো সো আমাদের কিন্তু যে ইয়েটা ওটা কিন্তু ক্রিয়েট ডান। সো মূলত এইভাবেই আমাদের যে প্ল্যানটা ওটা করা হয়। এছাড়াও আবার নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখাবো যে কলাম বসানো, এছাড়াও আমাদের কলাম বসানোর পাশে এটার যে এলিভেশনের যে বিষয়গুলো রয়েছে ওটা, এছাড়াও এখানে টেক্সট অ্যাড করা এগুলোও দেখাবো। তো সেক্ষেত্রে আশা করি আপনারা সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সো আল্লাহ হাফেজ।